Attack করবে নকটন বের করছে ক্যাচ করাবে আর তুদের বসল ও মাই গড ফুটোস দ্যাট ওয়াজ আ ব্যাং হেড শট ফ্রম ইউ মাই বয় বাট নেসাব যাবে সামনে অ্যাটাকের উপরে অ্যাটাক লাস্ট ম্যান স্ট্যান্ডিং না লাস্ট টু ম্যান স্ট্যান্ডিং ফর আনসু পারবেন কিনা সেখানে কাম ব্যাক দিতে পারবেন না চেষ্টাতে না হলো না last 4 team Red Hawks with 20 elimination point I don't know যে এই elimination point আর কত দূর গড়াবে কারণ এখনো প্রায় 7টি টিম প্লেয়ার ঠিক আছে সরি 7টি প্লেয়ার ঠিক আছে এবং সেখান থেকে দু একটি কিল তো কনফার্ম করে নিবেই ইলেকট্রো টপ পজিশনে বসে থাকবে বাট সেই ক্ষেত্রে গ্লুয়াল দিয়ে আটকে দেওয়া হয়েছে তাদের নিচে নামা দরকার নেই উপরেই বসে থাকো বাকি ফাইটগুলো আমরা শেষ করে নিই তোমাদের দেখে নেওয়া হবে সুযোগ হবে এন্ড রাইট নাও যদি কথা বলতে চাই 4টি টিমের মধ্যে ফাসিন কি মনে হচ্ছে আনসু ওয়াইটি আর নিলয় গেমিং নাকি এই মুহূর্তে রেড হক্স কোন টিমের পজিশন তোমার কাছে সেফ মনে হচ্ছে আমার মতে সেখান থেকে সার্কেলের বাইরে যাতে রেড হক্স আছে খানিকটা বিপদের মুখে পড়লেও পড়তে পারে বাট ইট উইল বি নট সো ব্যাড ফর দেম কারণ নিলয় গেমিংদেরকে ডমিনেট উইল বি ইজিলি ফর দেম বাট বেশি ভালো জায়গায় আছে আনসুরা কারণ আনসুরা সার্কেলেও আছে একটা সাইডেও আছে তাদেরকে মারা সমান নয় যেটা বলছিলাম যে আসলে নিলয় গেমিংদেরকে ডমিনেট করা পসিবল না তাদের জায়গা দখল করে ফেলেছে রেড হক্সরা বাট কিছু থেকে আক্রমণ করার জন্য ফুললি কিন্তু প্রস্তুত থাকবে ইলেকট্রোরা বাট ইলেকট্রো আর ইন আ রিয়েলি ব্যাড পজিশন তাদেরকে বের হতে হবে বাট পিছে থেকেও শট আসতে পারে আনসুদের 3টা ম্যান পাওয়ার আরএসকের এই ম্যাচে বুয়া করার চান্সেস সব থেকে বেশি বাট সেই জায়গা থেকে আনসুরা যদি চায় একটা থার্ড পার্টির অ্যাটাক করতে পারে বাট দেখা যাক সেই থার্ড পার্টিটা কি পারফেক্টলি দিবে কিনা আনসুদের কাছে অতটা লুট নেই বিকজ অফ তাদের ম্যান পাওয়ার আবার রিকল হয়ে এসেছিল যার কারণে কিন্তু একটু খানিকটা ম্যান পাওয়ারের লুটস গুলি কম বাট সেখান থেকে রেড হক্স এর কাছে ভালো একটা এলিমিনেশন আছে ভালো একটা লুটস আছে কনফিডেন্স লেভেল ইজ অন আনাদার লেভেল বাট কাফি আছে সেখানে আরএসকের কাছে সো সেই জায়গা থেকে একটু খানিকটা ভয় বিদ্যুতে থাকলেও থাকতে পারি যে কাফি যাতে এসেছে একটু খানিকটা অন্যান্য 3টা প্লেয়ারের উপর প্রেসার পড়ে যেতে পারে বিকজ অফ উই অল নো যে আসলে ব্লেড দেন নেজাত কুটুশ এন্ড ফ্লিকার যেই পরিমাণে অসম লেভেলের গেম প্লেতে কাফি অতটুকু দিতে পারে না হি ইজ আ ব্যাকবোন অফ দ্য টিম সে মোটামুটি এভারেজ সেখান থেকে খেলতে পারে বাট সেখান থেকে অ্যাজ আ রেজাল্ট দেখা যায় যে কাফি থাকা অবস্থায় সেখানে আরএসকে আসলে কেমন কামব্যাক দেয় একটা টাইমে কাফি ওয়াজ আ রিয়েলি গ্রেট প্লেয়ার বাট রিসেন্ট টাইমে কাফি অনেকটা ডাউনফলের শিকার হয়েছে বা বিগ ব্রাদার হিসেবে বাই কাফি পুরো টিমটাকে এজ আ লিডার হিসেবে খুবই সুন্দর করে গুছিয়ে রাখে যেমন ব্লেডের কান্না সেখানে মুছে দিচ্ছিল আমি দেখতে পাইছিলাম একটা ক্লিপে বাট আপাতত দেখতে পেলে রেড হক্স সেখান থেকে আছে নাকি এলিমিনেশন সেখান থেকে তাদের কাছে আছে বাট ইজি পিজি একটা বুঝে আসে দরকার আছে বাট রেড হক্স ট্রাই করবে নিজেদের বেস্ট একটা মুভমেন্ট দিতে নিজেদেরকে ভালোভাবে এগিয়ে রাখতে বাট বুঝাটা কি আসলে নিতে পারবে বলতে তোমার মনে হচ্ছে I don't know but ফুল রোস্টার আছে বিশ্বাসটা তো রয়েছে এবং অপোনেন্ট হিসেবে যারা আসলে রয়েছে ইলেকট্রো আনসু এই দুটো টিমের কাছেও যথেষ্ট পটেনশিয়ালিটি আমরা শুরু থেকে দেখছিলাম আই ডোন্ট নো যদি বুয়া চলে আসে তবে এটা একটা ভালো ব্যাপার অবশ্যই বাট ইয়াসা একটু হলেও অ্যাডভান্টেজ থাকবে রেড হক্স 43% বেশিও রয়েছে টিমটির কাছে একটা ট্রেবলের চেষ্টা কাফি ট্রেবলটা চার্জ করেছেন এবং এখন পর্যন্ত ইলেকট্রোর কথা যদি বলি তারা খানিকটা চুপটি করে বসে আছেন তারা সুযোগ সন্ধানী তারা অপেক্ষায় আছে কখন ফাইটে জড়াবেন ওয়াইটি এন্ড রেড হক্স সেই ফাইট থেকে সুযোগ কিভাবে বের করে নেওয়া যেতে পারে সেটার অপেক্ষায় বসে আছে ইলেকট্রো এন্ড সত্য কথা বলতে রিফাতের এই যে কম্পাউন্ড ধরে খেলায় কম্পাউন্ড ধরে প্রেসার ফেস করানো এটা রেড হক্স এর জন্য আজকের দিনে আরো একটা চ্যালেঞ্জিং ব্যাপার কারণ কোনোভাবেই রিফাতকে তো লক্ষ্য করা যাবে না বাট যে থ্রোবল গুলো যাচ্ছে এগুলো কিন্তু রেড হক্স এর একেবারে মধ্যখানে গিয়ে পড়লে বিপত্তি এটা তখন উইথ 21 এলিমিনেশন পয়েন্ট তারা যথেষ্ট পয়েন্ট কালেক্ট করেছে পজিশনেও 7টি পয়েন্ট পেয়ে যাবে বাট এবার প্রশ্ন হলো তবে বুইয়াটা কি সিকিউর করতে পারছে কিনা প্রিভিয়াস ম্যাচে আমরা প্রায় 30+ পয়েন্ট কালেক্ট করতে দেখেছিলাম রেড হক্স কে আজকের এই ম্যাচ তো 40 ক্রস করে নিবে আই গেস যেভাবে তারা খেলছেন এবং অলরেডি ইলেকট্রো ফাইটে এঙ্গেজড হয়েছে আনসু ওয়াইটিরা একেবারেই চুপটি করে বসে আছে একের পর এক চার্জ একের পর এক ট্রেবল এবং সেই ক্ষেত্রে আনসু ওয়াইটিরা চুপটি করে থাকলেই পারতেন কেনই বা সেখানে ফাইটে যুক্ত হতে গেলেন এবার খানিকটা নজর চলে গিয়েছে আনসু ওয়াইটিদের দিকেও এবং দুপাশের ফাইট একসাথে ফেস করতে হবে টিম ইলেকট্রোকে লেটস সি একটা বিগ ম্যাচ ঠিক কোন টিম বের করতে পারে বাট প্রশংসার কথা যদি বলতে হয় তবে 3টি টিমই প্রশংসনীয় খেলছেন আজকের এই পঞ্চম ম্যাচে এসে শেষ ম্যাচ হয়তো বা খুব একটা ভালো যাবে না সেই প্রত্যাশা নিয়েই আজকের এই ম্যাচটাকে পুরোপুরি দমে শেষ করতে চান সফলভাবে শেষ করতে চান ফাইট অলরেডি এঙ্গেজড হয়ে গেছে এবং এই মুহূর্তে আমরা একটা বুইয়া টিম খুব দ্রুত দেখতে পাবো অবভিয়াসলি আমরা সেই জায়গা থেকে নিজেদেরকে অনেক বেটার ভাবে তারা এগিয়ে রেখেছেন সামনে দিকে প্লেয়ারও আছেন অ্যাটাক গুলো করছেন নকটন বের করতে ইলেকট্রো থেকে রোমান নেবেন নকটন আর চার্জ একটি আসবে বাট লেফট হ্যান্ড সাইডেও কিন্তু কিছু প্লেয়ার্স অ্যাটাকটা দিতে চাইবেন বাট সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি আমাদের মাঝখানে 3টি জাস্ট টিম বাট 2টি টিমে আমরা কিন্তু লুকিয়ে ফেলবো বাট ইলেকট্রো গেটে যাওয়ার সামনে যাবে বের হক্স অ্যাটাক করবে নকটন বের করছে ক্যাচ করাবে আর তুদের বসল ও মাই গড ফুটোস দ্যাট ওয়াজ আ ব্যাং হেড শট ফ্রম ইউ মাই বয় বাট নেসাব যাবে সামনে অ্যাটাকের উপরে অ্যাটাক লাস্ট ম্যান স্ট্যান্ডিং না লাস্ট টু ম্যান স্ট্যান্ডিং ফর আনসু
পারবেন কিনা সেখানে কাম ব্যাক দিতে পারবেন না, চেষ্টাতে না হলো না। কুট্টুসের শেষ শট and the booyah goes to team ready. Red Hawks and Kuttus, the most dangerous and valuable player. And what a message it was in the last moment. Oh my God, it was smooth and steady for Red Hawks, bhai.